আছে, 100 আছে, 500 আছে। ওই তো 500 নোট দেখাচ্ছে। 500 গোষ্ঠী লোন নিয়েছিলাম না, 520, 100, এই 500, 200, 100 রয়েছে। প্রতিবেশী 3 তলাতে টিনের সেট লাগানো হচ্ছিল। টিনের সেটে ঝাল দেওয়া হচ্ছিল। সেই ঝালাইয়ের আগুন ছিটকে আগুন লাগলো পাশের বাড়ির দোতলার ঘরে। পুড়ে গেল মোটা টাকার বান্ডিল ও কাগজপত্র। ছুটে এলো দমকলের ইঞ্জিন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের বিবেকানন্দ পল্লী এলাকাতে। ক্ষতিগ্রস্ত মহিলার পাশে দাঁড়িয়েছেন কাউন্সিলর। চাঞ্চল্যকর পরিস্থিতি। মেদিনীপুর শহরের 2 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকাতে ঘটল এই দুর্ঘটনা। ওই এলাকায় একটি 3 তলা বাড়ির ছাদে মঙ্গলবার দুপুর থেকে টিনের সেট লাগানোর কাজ চলছিল। সেখানে বিকেলের পর কর্মীরা যখন ঝালাইয়ের কাজ করছিলেন, সেই ঝালাইয়ের আগুনের ফুলকি ছিটকে পড়ছিল পাশাপাশি স্থানে। সেই আগুনের ফুলকি ছিটকে পাশের বাড়ির দোতলার দরজায় পড়ে যায়। সকলের অলক্ষ্যে সেই ফুলকি আগুন ধীরে ধীরে দরজাতে লেগে যায়। এরপরে তা ছড়িয়ে পড়ে ঘরের ভেতরে থাকা একটি টেবিলে। সেখানে রাখা ছিল লোন করে আনা টাকা সহ বিভিন্ন কাগজপত্র। কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে আগুন লেগে যায়। যতক্ষণে বাড়ির লোকেরা বুঝতে পেরেছিল, ততক্ষণে অনেকটাই পুড়ে যায়। লোন করে এনে 20,000 টাকা রাখা ছিল সেই টেবিলে। টাকার বান্ডিলের বেশিরভাগটাই পুড়ে যায়। বাড়িতে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র তা পুড়ে গিয়েছে। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু হয়। তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল। বিষয়টি খোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্ত মহিলার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন 2 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মিতালি ব্যানার্জি। তিনি জানিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই পাশে বাড়িতেও টিনের সেট করছিল আর কি, ওয়ারিং করতে গিয়ে ওখানে যাই হোক কোনো রকম ভাবে আগুন একটু পড়ে ছিটকে গিয়েছিল। এই পাশের বাড়িতে ছিটকে গিয়ে ওদের বইপত্র মানে নগদ ওরা সেই লোন তুলেছিল, তার 20,000 টাকা, হ্যাঁ গোষ্ঠীর লোন দিয়ে সেই সব জিনিস ছিল সব। তারপরে বাচ্চাদের বইপত্র সব মানে আগুন রেখে, হ্যাঁ 20,000 টাকা কালকে লোনটা নিয়ে এসছে। সেই লোনটা ছিল ওইখানে আর কি, কোনো কাজের জন্য বাড়িতে কিছু ব্যবসাপাতি করার জন্য নিয়ে এসেছিল। তো সেই টাকা প্লাস যত ওই বাড়িতে ছোট মেয়েদের বইপত্র কাগজপত্র এগুলো সব পুড়ে গেছে। খাটের বিছানাপত্র, ফ্যান, হ্যাঁ আনুষঙ্গিক বাড়ির মধ্যে আর কি ক্ষতিপূরণ অনেকটাই হয়েছে। তো বাড়ির সেরকম কিছু হয় মানে মানুষের কিছু হয়নি, কিন্তু ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতি ভালোই হয়েছে। তো ওই পাশের বাড়ির দাদা এসেছিলেন, ওনাকেও বললেন, ফায়ার ব্রিগেডের স্যাররাও এসেছিলেন। তো ওনাকে বললাম, উনি বলেছেন যে আমি যা ক্ষতিপূরণ হয়েছে আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো। তো মানে যার বাড়ি আর কি, মানে পাশের বাড়ি যা মানে যার জন্য হয়েছে আগুনটা লেগে গেছিল, উনি বলছেন যে বাড়ির মালিক বলছেন আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো আমি বসে দুজনে মীমাংসা করে দিয়েছি। তো আমিও চাই যাতে এরা খুবই আর্থিক অবস্থা খারাপ, যাতে যে যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা যেন সঠিকভাবে পেয়ে যায়। কাগজপত্র যেগুলো পুড়েছে আমি বললাম যে যে পুড়েছে আমাকে বলবে, বাচ্চাদের বইপত্র যা যতটুকু আমি পারবো আমি সহযোগিতা করে দেবো। আর যেসব জিনিসপত্র ইয়ে হয়েছে সেটা ওই পাশের বাড়ি মালিক করে বলেছে। মিতালি ব্যানার্জি, 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। এই জায়গাটার নাম বিবেকানন্দ পল্লী। কি হয়েছে, কিভাবে লাগলো? ওদের হচ্ছে টিন লাগানো হচ্ছিল 2 তলা ছাদের উপর, দিয়ে ওই টিনের থেকে আগুনের এগুলো জানলা দিয়ে ঢুকে আগুনটা লেগে গেছে। আমার হচ্ছে বাচ্চার সব বই খাতাগুলো পুড়ে গেছে, সাজাগুজোর জিনিস, এমনি ফ্যান, টেবিল ফ্যান আর টাকা পয়সা সব পুড়ে গেছে। টাকাগুলো ওই গোষ্ঠীর থেকে আমি 20,000 টাকা লোন নিয়েছিলাম, সেই টাকাগুলোই পুড়ে গেছে। আমার নাম রিঙ্কি ঘটক। জায়গাটা একটু ফাঁকা করুন না, এখানে দেখার কিছু নেই। 100 নোট আছে, 100 নোট আছে। তাই সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছি।
লোনের টাকা এনে রেখেছে। কিভাবে লাগলো বুঝতে টিনের সেটের ওয়েলিং করছিল, ওখান থেকে কোনো প্রকারে আগুন পড়েছে, দিয়ে পড়ে ছিটকে দিয়ে ওখান থেকে জানলা থেকে কাঠের এ থেকে লেগেছে আর কি, পাশের বাড়ি পাশের বাড়িতে আর কি। এখন এখন ঠিক আছে, আর অসুবিধা নেই। এরা যা হোক বাড়ির লোকরা ছিল বলে তাই দেখেছে, ব্যাপারটাকে সলভ করেছে। আর বলবো যে এটাকে দেখে কাজটা করতে, যাতে কাজটা কোনো রকম অসুবিধা না হয়। এই হচ্ছে ব্যাপার। পাশের বাড়ি তো, পাশের বাড়িতে যখন কাজটা করবেন তখন বলে দেখে এই পাশটাতে সেট ভালো করে যাতে না আগুন ছিটকায়। না না এরপরে এক ফোঁটা এ পাশে আসবে না। স্যার আপনার নাম? বিবেকানন্দ দাস, লিডার, বেরিয়েছিলাম মেদিনীপুর ফায়ার স্টেশন।